আপনাদের অনেকেরই ব্যক্তিগত কিংবা নিরাপত্তার প্রয়োজনে অস্ত্রের লাইসেন্সের দরকার হতে পারে। তো আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করার চেষ্টা করব অস্ত্রের লাইসেন্সের জন্য আপনাদেরকে কোন কোন যোগ্যতা থাকতে হবে, কোথায় আপনারা আবেদনটি করতে হবে, আবেদনের জন্য কত টাকা ফি দিতে হবে, আবেদন করার পরবর্তীতে কোন প্রসিডিওরে এই অস্ত্রের লাইসেন্সটি আপনারা হাতে পাবেন, অস্ত্রের লাইসেন্স পাওয়ার পরবর্তীতে কিভাবে আপনারা অস্ত্রটি ক্রয় করবেন এবং অস্ত্রের লাইসেন্স পাওয়ার পরবর্তীতে কিভাবে এই অস্ত্রের লাইসেন্সটি নবায়ন করবেন ইত্যাদি বিষয় নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করব। তো চলুন প্রথমে জেনে নেই ব্যক্তি পর্যায়ে অস্ত্র লাইসেন্সের জন্য আবেদনের ক্ষেত্রে আপনার কোন কোন যোগ্যতাগুলো থাকতে হবে। প্রথমত, আপনাকে বাংলাদেশী নাগরিক হতে হবে। দ্বিতীয়ত, আপনার বয়স 30 থেকে 70-এর মধ্যে থাকতে হবে এবং একই সাথে আপনি শারীরিক এবং মানসিকভাবে সক্ষম থাকতে হবে। তৃতীয়ত, আবেদনকারী ব্যক্তিকে অবশ্যই ব্যক্তি শ্রেণীর করদাতা হতে হবে। একই সাথে আবেদনকারী কর্তৃক পূর্ববর্তী 3 বছরে ধারাবাহিকভাবে 3 লক্ষ টাকা আয়কর প্রদানের প্রমাণপত্র থাকতে হবে। সুতরাং এই 4টি ডকুমেন্টস থাকলেই আপনি অস্ত্র লাইসেন্সের জন্য আবেদনকারী হিসেবে যোগ্য বিবেচিত হবেন। তো এবার চলুন জেনে নেওয়া যাক অস্ত্র লাইসেন্সের আবেদনের জন্য আপনাকে কোন কোন কাগজপত্রগুলো দিয়ে আবেদন করতে হবে। এক্ষেত্রে আপনার জাতীয় পরিচয়পত্রের কপি কিংবা পাসপোর্টের কপি দিতে হবে। একই সাথে আপনার পাসপোর্ট সাইজের ছবি দিতে হবে। একই সাথে আপনার সকল শিক্ষাগত যোগ্যতা সার্টিফিকেটের কপি দিতে হবে। একই সাথে আপনার টিন সার্টিফিকেটের কপি দিতে হবে। একই সাথে আপনি যে পূর্ববর্তী 3 বছর সর্বনিম্ন 3 লক্ষ টাকা বা তার অধিক আয়কর প্রদান করেছেন তার সার্টিফিকেটের কপিটি দিতে হবে। একই সাথে আপনাকে 300 টাকা নন জুডিশিয়াল স্ট্যাম্পে অস্ত্র নেই এই মর্মে একটি হলফনামা দিতে হবে। এই সমস্ত কাগজপত্রগুলো দিয়ে আপনি যে জেলাতে বসবাস করেন সে জেলা প্রশাসকের কার্যালয়ের অস্ত্র শাখায় আবেদন করতে হবে একটি অস্ত্র লাইসেন্সের জন্য। তো এবার চলুন জেনে নেই অস্ত্র লাইসেন্সের আবেদনের জন্য আপনাকে কত টাকা ফি দিতে হবে। এক্ষেত্রে আপনি যদি পিস্তল কিংবা রিভলভারের জন্য আবেদন করে থাকেন সেক্ষেত্রে আপনাকে আবেদন ফি দিতে হবে 30,000 টাকা। অথবা আপনি যদি বন্দুক বা শটগান বা রাইফেলের জন্য আবেদন করে থাকেন সেক্ষেত্রে আপনাকে ফি দিতে হবে 20,000 টাকা। তো অস্ত্র লাইসেন্সের জন্য আবেদনের পরিপ্রেক্ষিতে কোন প্রসিডিওরগুলো ফলো করা হবে। এক্ষেত্রে জেলা ম্যাজিস্ট্রেট পুলিশকে দিয়ে আপনার পরিচয় সম্পর্কে যাচাই করে দেখবে। আপনার যদি পরিচয় সম্পর্কে সত্যতা পাওয়া যায় সেক্ষেত্রে জেলা ম্যাজিস্ট্রেট আপনার সাক্ষাৎকার গ্রহণ করবে। সাক্ষাৎকারে আবেদনকারীর মানসিক এবং শারীরিক সামর্থ্য, অস্ত্র সম্পর্কে তার জ্ঞান আছে কিনা, একই সাথে আদৌ তার অস্ত্রের প্রয়োজন আছে কিনা ইত্যাদি তথ্যগুলো যাচাই করে দেখবে। উনি যদি সবকিছুতে সন্তুষ্ট হয় সেক্ষেত্রে আপনাকে অস্ত্র লাইসেন্স পাওয়ার জন্য সুপারিশ প্রদান করবে। তো এবার চলুন জেনে নেওয়া যাক কোন ব্যক্তি অস্ত্রের লাইসেন্স পাবে না। যদি কোনো ব্যক্তি ফৌজদারি মামলায় চার্জশিটভুক্ত আসামি থাকেন তাহলে ওই ব্যক্তি অস্ত্রের লাইসেন্স পাবে না। একই সাথে যদি কোনো ব্যক্তি ফৌজদারি আদালত কর্তৃক চূড়ান্তভাবে সাজা বা দণ্ডপ্রাপ্ত হয় সেক্ষেত্রে 5 বছরের মধ্যে আগ্নেয় অস্ত্রের লাইসেন্স পাবে না। সুতরাং এই 2 শ্রেণীর ব্যক্তি অস্ত্রের লাইসেন্স পাবে না। তো আপনি যখন অস্ত্রের লাইসেন্স পাবেন এর পরবর্তীতে আপনি বাংলাদেশের যে কোনো বৈধ অস্ত্রের দোকান থেকে আপনার পছন্দ মাফিক অস্ত্র কিনতে পারবেন। কিন্তু এক্ষেত্রে একটি নিয়ম আছে, সেটি হচ্ছে অস্ত্র কেনার 5 কার্য দিবসের মধ্যে আপনাকে অবশ্যই সেই জেলা পরিষদে গিয়ে সেখানে আপনার এই অস্ত্র সম্পর্কে লিপিবদ্ধ করাতে হবে। সেখানে আপনার অস্ত্রের মডেল, নাম্বার ইত্যাদি তথ্যগুলো তারা আপনার লাইসেন্সের সাথে সংযুক্ত করে সে সমস্ত তথ্যগুলো লিপিবদ্ধ করে রাখবে। সুতরাং এই সমস্ত প্রসিডিওরগুলো ফলো করে আপনি কিন্তু অস্ত্রের লাইসেন্স নিতে পারবেন বা অস্ত্রের বৈধভাবে ব্যবহার করতে পারবেন। তো এই বিষয় নিয়ে যদি আপনাদের আরো কোনো প্রশ্ন থাকে বা কোনো তথ্য জানতে চান সেক্ষেত্রে আমাদেরকে ফোন দিতে পারবেন। আমাদের ফোন নাম্বার 01911155695। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।